আল্লাহকে বিশ্বাস করার বাদে আমরা গাছকে বিশ্বাস করছি। দেখেন আজকে এই গাছের ছালগুলো কেটে নিয়ে যাচ্ছে, মানুষ কি বুঝছে? আজকে আমাদের নামাজ পড়া দিন, আমরা আল্লাহর কাছে চাইবো, কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিই, আমরা নিজেই চাইছি। যেমন এখানে সকালে আমি দেখলাম আমার নিজ চোখে যে এই যে পুকুরটা দেখছেন, এই যে পুকুরটার এখানে মুরগি ছাড়ছি, তার যদি মুরগি ছেড়েই যদি করে তার যদি সমাধান হয়ে যেত, অসুখ ভালো হয়ে যায়, সে যদি বন্ধাত্ম ভালো হয়ে যায়, তার যদি বাচ্চা হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো কেন? আমরা আল্লাহকে তো বিশ্বাস করা ছেড়ে দিয়েছি। আমরা যদি আল্লাহকে যদি বিশ্বাস করি তাহলে আমরা এগুলো করতাম না। হ্যাঁ, আজকে আমাদের খুব উরস করি, আমরা আল্লাহর কাছে চাইবো, আমরা আল্লাহর কাছে নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে আমার মনের কথা বলবো। কিন্তু আমরা এমনই এক ব্যক্তি যেখানে আল্লাহকে বিশ্বাস করা বাদ দিই। এই যে এখানে বিভিন্ন রকম গাছ আছে, গাছের ছাল নিয়ে যাচ্ছে। আমাদের আপনার সাথে বাবু হুজুর পেয়েছিলাম, বলছেন যে শিরক। আমি যতগুলো দেখছি এখানে দেখুন, যতগুলো কর্মকাণ্ড হচ্ছে বর্তমানে সকাল থেকে এখন পর্যন্ত যতগুলো কর্মকাণ্ড হয়েছে, আমার মনে হয় না যে আল্লাহর দিকে একাধাপিত হয়েছে, মানে সম্পূর্ণ শিরকে লিপ্ত। তারা শিরক করছে সর্বদা। শিরক এমনই এক জঘন্যতম পাপ, আল্লাহ তাআলা নিজে বলছেন যে শিরক এবং গীবত আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, এমনকি কেউ তাকে ক্ষমা করবেন না। আমরা যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু যদি শিরক করি আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। কিয়ামতের দিনে এদের কঠিন শাস্তির মধ্যে পড়তে হবে ইনশাআল্লাহ। তো এই যে কর্মকাণ্ড, এগুলো আমার অনেক খারাপ লাগছে, আমার বাসা এখানেই। কিন্তু আমি ভাবছি যে আমি দেখার জন্য এখানে আসলাম যে তারা কি করছে বা কি চাইছে। এখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ভুল তথ্য এরা প্রেরণ করছে। এরা আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে, এরা আল্লাহর উপর বিশ্বাস রাখে না। এরা যারা এই কাজকর্মগুলো করছে, আপনি দেখেন, আপনি ভিডিও করেন, আপনি সম্পূর্ণ এলাকাটা যাচাই বাছাই করেন। রোজ হাসরের ময়দানে এগুলো ব্যক্তি এমন পাপী ব্যক্তি হবে যারা কোনো উত্তর দিতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, কোনো প্রশ্নের জবাব করতে পারবে না। ঠিক আমাদের দিনে এদের কঠিনতম শাস্তির মোকাবেলা করতে হবে। যাই হোক, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে বা এদের ভিতরে কোনো ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।